সবার আগে দেশ, তাহার উপরে কেউ নাই। বাণীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রিয় বন্ধুরা, প্রিয় ভক্তরা, প্রিয় ক্রিকেট প্রেমীরা, আজকে আপনাদের সাথে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে হাজির হয়েছি। আপনার স্ক্রিনশটে যার ছবিটা দেখতে পাচ্ছেন, তিনি বাংলাদেশের দামাল ছেলে, বাংলাদেশি ফাস্ট বোলার, বাংলাদেশের ইয়াং স্টার মুস্তাফিজ রহমান, যিনি এখনো বাংলাদেশের ক্রিকেট ক্যারিয়ারে সেরার ভিতরে, বোলিং এর সেরার ভিতরে তিনি এখনো একমাত্র ওয়ান অফ দা ওয়ান। এখন তার বিষয়ে আজকে কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। যেহেতু আমি একজন ক্রিকেট ফ্রেন্ড, ক্রিকেট প্রেমী এবং একজন ক্রিকেটার। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আগামীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হতে যাচ্ছে, যাকে বলে আইপিএল। সেই আইপিএল এ বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ডে এই মুস্তাফিজ রহমান, এই ছেলেটা বাংলার তরুণ প্রজন্মের আইকন, সেই ছেলেটা সর্বোচ্চ টাকা এবার বিক্রি হয়েছে, যেটা শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। বাংলাদেশের 1 নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি এত টাকায় কখনো বিক্রি হতে পারে নাই। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তিনিও এত টাকায় বিক্রি হতে পারে নাই। অথচ এই ছেলেটা এবার আইপিএল এর নিলামে তিনি 9,20,00,000 টাকায় তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা কিনে নিয়েছে। আর আজকের সেই নিলামের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার প্রতি একটি কুনজর দিয়েছে। এখন কি কুনজর দিয়েছে আমি আপনাদেরকে বলি, সরাসরি বলতে হবে, ক্রিকেট ফ্যানদেরকে বলতে হবে। এটা আপনাদেরকে বলা আমার উচিত, আমি একজন ক্রিকেটার, আমি একজন ক্রিকেট প্রেমী, সেই হিসাবে কথাগুলো বলতে হবে। এই ছেলেটা নিলামের পর থেকে তিনি বিভিন্ন গুঞ্জন উঠেছে এবং ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে তাকে তাকে সেই আইপিএল এর এনইসিউ তাকে দেওয়া হবে না, পুরো ম্যাচ তিনি খেলতে পারবে না। এই ধরনের কথা তিনি বিসিবি তাকে বলতেছেন যে পুরো মৌসুম তাকে খেলতে দেওয়া হবে না আইপিএলটা, কারণ দেশ আগে। আমি যে কথা বলি, তিনি বলতেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট সংস্থা বলতেছে যে তাকে পুরো ম্যাচ খেলতে দিবে না। বাংলাদেশের সিরিজ রয়েছে, সেজন্য আগে দেশ, পরে প্রিমিয়ার লিগ খেলতে হবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি দেশের কথাই আগে চিন্তা করি। বিগত দিনে আমরা ক্রিকেট ফ্যান, আমরা ক্রিকেট প্রেমী, যখন টিভির পর্দায় স্ক্রিনে আমরা খেলা দেখেছি, তখন আমরা অজুরে কেঁদেছি, অনেকে অনেক অজুরে কেঁদেছি, অনেকে ভক্তরা আমরা বুকে আর্তনাদে কেঁপে ফেটে উঠেছি। আপনারা জানেন গত এশিয়া কাপ, বিশ্বকাপ, প্রত্যেকটা ম্যাচ, জিতা ম্যাচ এই বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলার দামাল ছেলেরা হেরেছে। যে কষ্টটা আমরা লাস্টে আমরা পেয়েছি, যে ম্যাচ জিতার কথা ছিল সেই ম্যাচ হেরেছে। সেই দিন থেকে আমি ক্রিকেট থেকে অবসর নিয়েছি, ভক্তবৃন্দদের থেকে অবসর নিয়েছি। তারপরও দেশের প্রতি ভালোবাসা আছে। আমি বাংলাদেশি, আমি বাংলাদেশের নাগরিক, বাংলা ভাষায় কথা বলি দেখে বাংলা ভাষার প্রতি আমার ভালোবাসা আছে বলেই বাংলাদেশের প্রত্যেকটা খেলাকে আমি ভালোবাসি। আর এই ছেলেটার কথা আমি যে কারণে যে কথা বলতে চাচ্ছি, এই ছেলেটা 9,20,00,000 টাকায় আগামী আইপিএল খেলতে যাচ্ছে। এই টাকাটা কার? এই টাকাটা কি এই ছেলেটার? এই টাকা থেকে কি কমিশন পাবে না ক্রিকেট বোর্ড? এই 9 কোটি টাকা যে বাংলাদেশের অর্থ হিসেবে বাংলাদেশে আসবে না। অথচ এখন তাকে 9 কোটি টাকা পাবে, এখন তাকে পুরো ম্যাচ খেলতে দেবে না, তাকে পুরো ম্যাচ খেলতে দেবে না। ক্রিকেট বোর্ড তাকে বিভিন্ন বাহানা বলতেছে যে নিজের দেশ আগে। প্রিয় বন্ধুরা, এই দেশের কথা আমরা বহুত চিন্তা করেছি, ভক্তবিন্দুরা, আমরা বহুত খেলা দেখেছি, অজুরে কেঁদেছি, বুক ফেটে কেঁদেছি। তো আমার দামাল ছেলেরা কি করেছে? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, নিজের দেশ আগে, ঠিক আছে। আজকে সে যদি ইনজুরি পড়ে, আজকে যদি সেই নিউজিল্যান্ডে পরবর্তী যে সিরিজের কথা বলা হচ্ছে সেটা যদি সে না খেলতে পারে, বা এক ম্যাচ খেলে সে ইনজুরি পড়ে, আল্লাহ না করুক, তারপর কি হবে? দেশ কোথায় যাবে? অথচ এই ছেলেটা যদি পুরো মৌসুম এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে পারে, যদি পুরো ম্যাচ খেলতে পারে, আমরা তার দিকে তাকিয়ে আছি, তার খেলা দিকে তাকিয়ে আছি। কলকাতা আমরা সাপোর্ট করতেছি, কলকাতা
সে যে দলে যাক, বাংলাদেশে একটা প্লেয়ার যে দলে যাক, সেই দল বাংলাদেশের মানুষ সাপোর্ট করে। সে যদি পুরো ম্যাচ খেলে এই 9 কোটি 20 লক্ষ টাকা বাংলাদেশে আনতে পারে, এটি বৈদেশিক একটি মুদ্রা। আর ইন্ডিয়া সিরিজ, এই শ্রীলঙ্কান নিউজিল্যান্ডের সাথে যে সিরিজ আছে বা পর্যায় সিরিজ থাকুক আইপিএল চলাকালীন, সে না খেলুক, পরবর্তী তাকে একটা ছেলে খেলুক, কিন্তু এই যে 9 কোটি টাকা বাংলাদেশে আসবে না। কারণ বক্কর চক্কর দেশ আগে, এই সেই আগে। তাই দেশের জন্য বহুত কষ্ট দিয়েছি, বহুত ভক্তরা কেঁদেছে, অজুরে কেঁদেছে, বহুত ভক্তরা বিভিন্ন ক্রিকেটারের বাড়ি গাড়ি সবকিছু ভেঙে ফেলেছে না, বিনিময়ে কি পেয়েছি আমরা? আমরা বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে ভালোবাসি, ক্রিকেটটাকে অত্যন্ত ভালোবাসি। বিনিময়ে তারা শুধু আমাদেরকে শুধু কষ্ট আর লাঞ্ছনা দিয়েছে। ক্রিকেট নিয়ে বাংলাদেশের ফ্যানদের অসংখ্য অনুরাগ রয়েছে। আমরা চাই আর কোন খেলোয়াড়কে নিয়ে কোন রাজনীতি চলবে না, এই ছেলেটা খেলুক, নিজের দেশ আগে। এই দেশের একটা সিরিজ না খেলতে পারলো দেশের জন্য, কিন্তু সেই ছেলেটা ইন্ডিয়া প্রিমিয়ার লিগ খেলে 9 কোটি টাকা আমাদের দেশে আনুক, আমরা এটা চাই। প্রিয় বন্ধুরা, খুব কষ্ট লাগে যে দেশের জন্য আমরা অনেক কিছু করেছি। দেশ দেশ দেশ, সারা জীবন খুব দেশের চিন্তা করলে হবে না। দেশের চিন্তা করে আমরা